আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ইফতারিতে ইডলি বানিয়েছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ইডলি বানানোর জন্য প্রথমে আমি একটা তড়কা তৈরি করে নেব। তো এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। ১ চা চামচ কালো সরিষা ফোড়ন দিয়েছি। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। হাফ গাজর কুচি করে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ স্বাদ মতো মানে ৩-৪ টা আরকি। আর একটু আদা কুচি দিলাম, একটু ক্যাপসিকাম কুচি দিলাম আর একটু ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো ২-৪ মিনিট একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে ফেলবো। আজকে কিন্তু আমি টক দই ছাড়া ইডলি বানাবো। তো এখানে আমি প্রথমে ২ কাপ সুজি দিয়েছি আর আম পরিমাণ মতো একটু লবণ দিব, হ্যাঁ? লবণ দিয়ে আমি একটু ভালো করে অল্প, অল্প পানি দিয়ে কিন্তু এই যে মানে ইডলিটা মানে ব্যাটার তৈরি করছি। তো ভালো করে যখন ঘুরিয়ে, ঘুরিয়ে করে নিলাম, নেওয়ার পরে আমি এই তড়কাটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। যেহেতু মানে সবজি, আপনারা সবজি ইচ্ছা মানে না চাইলেও এটা দিতে পারেন। তবে আমার সবজি ইডলিটাই বেশি মানে টেস্ট লাগে। যেহেতু আজকে আমি টক দই দিইনি, এইজন্য আমি মানে সবজি দিয়েই করছি। অবশ্য টক দই দিলেও আমি সবজি দিই, আমার খুব ভালো লাগে। এর ভিতরে কিন্তু চিকেনও দেওয়া যায়। তো যাই হোক ওটা আমার হয়ে গেছে। আমি ৫-৭ মিনিট একটু রেস্টে রেখেছি। আর আজকে আমি যেহেতু ওভেনে করছি, এইজন্য আমি ওভেনে আমি এটা ইডলি মেকারে করব। ওইটা আমি ২ মিনিটের জন্য একটু মানে পানিটা গরম হতে দিলাম। একটু জাস্ট একটু পানি দিয়ে একটু গরম হতে দিলাম। আর এদিকে ৫-৭ মিনিট পরে আমি এর ভিতরে একটা ইনো দিয়ে দিয়েছি, হ্যাঁ? ইনো দিয়ে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া করে আমি এখন এই যে স্ট্যান্ডে ট্রান্সফার করে দেব, হ্যাঁ? তো যাই হোক এখানে আমি কিন্তু সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি। নাহলে এর সঙ্গে কিন্তু মানে লেগে যাবে। যেহেতু এটা স্টিম করা হবে। তো এখানে একটা ইডলি মেকারের একটা যে এটার মাপ মতো একটা মানে স্পুন ছিল। এইটা দিয়ে কিন্তু আমি মানে দিয়ে দিচ্ছি। আর এটা করতে বেশি সময় লাগবে না। ওভেনে ৫ মিনিট দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। আর এটা কিন্তু আসলে মানে মানে চুলায় গরম পানিতেও করা যাবে। যেকোনো একটা মানে আপনারা যে পুডিংয়ের বাটিতেও কিন্তু একটু গরম পানি করে খুব বেশি না ১০-১২ মিনিট একটু গ্যাসের চুলায় একটু পানি বসিয়ে দিয়ে করলেও ওটাও কিন্তু খুব সুন্দর হয়। যাই হোক আমার ওটা আমি করতে দিয়েছি। ৫ মিনিট হইলে আমি নামিয়ে ফেলবো। আর এদিকে আমি একটা দারুণ স্বাদের একটা চাটনি তৈরি করব নারিকেল দিয়ে। তো এখানে আমি নারিকেল নিয়েছি আর ৪ টা কাঁচামরিচ নিয়েছি, ৩-৪ কোয়া রসুন নিলাম। আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, তারপরে যে একটা পুদিনা পাতা আর কি দিব? আর হচ্ছে ২ চা চামচ চিনি আর একটু ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়েছি। আর আরও টেস্ট করার জন্য আমি এখানে আমি দেখি আমার মানে দুধ জাল দিয়ে রেখেছিলাম। খুব ঘন মোটা সর ছিল। ওই সরটাও আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ? তো দিয়ে আমি এই যে ব্লেন্ডারে কিন্তু খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। আর বারবার আমি টেস্ট করে দেখছি যে এটা মানে খেতে কেমন হয়েছে। মানে চাটনিটা কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে। চাটনিটা টেস্ট হলেও ইডলি খেতে খুব মজা লাগে। তো যাই হোক আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর রোজার মধ্যে কিন্তু সবসময় ভাজি পোড়া খেতে ভালো লাগে না। আমরা টায়ার্ড হয়ে গেছি মোটামুটি। তো আজকে ভাবলাম যে একটু আমরা মানে ভাপের জিনিসই খেয়ে দেখি। একটু স্বাস্থ্যসম্মত এই ইডলিটাই খাই। আর সারাদিন রোজা রেখে মানে ইডলিটা বানিয়েছি। সবাই খুব মজা করে খেয়েছে। তো এই যে আমার ৫ মিনিট পরে হয়ে গেল। একটু ঠান্ডা হলেই মানে নামিয়ে নিয়েছি। তো যাই হোক আমি হটপটের মধ্যে আবার রেখে দিচ্ছি। গরম, গরম পরিবেশন করে ফেলবো। আর আপনারাও একবার ট্রাই করে দেখবেন এই রোজায়। অবশ্যই খেতে ভালো লাগবে। আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।